भगवान के एक साल में 26 रूप बनती है। काली कथा एक पूर्णिमा अमावस्या एकादशी को अलग अलग रूप बनती है। ये जो दिखाया ये सोना का रूप साल में 4 बार पूरी होती है। पूरी जगह हाथ रखो ना पूरी जगह चलो। এই দেখো 360 ভিউ। দেখেছো কত সুন্দর আর পুরো নিট অ্যান্ড ক্লিন। জয় হিন্দ। गुड मॉर्निंग फ्रॉम पुरी। आज के डे 3 तो আমরা পুরোপুরি রেডি। আজকে আমাদের পুরীতে তৃতীয় দিন। সাক্ষীগোপাল 19 কিলোমিটার, পিপিলি 39 কিলোমিটার এবং ভুবনেশ্বর 59 কিলোমিটার। কিন্তু এই জায়গাগুলোর একটিতেও আমরা যাব না। আমরা যাব এখন হেরিটেজ ভিলেজ রঘুরাজপুর। এই দেখো দেখো গাড়িটার সামনে দিকে সাইকেলটাকে ঘোরালো, আর এক্ষুনি ধাক্কা লাগলে বলতো গাড়িটার দোষ, কিন্তু এখানে কিন্তু সাইকেল রোটারই দোষ ছিল। স্বর্গদ্বার বা পুরী সি বিচ থেকে হেরিটেজ ভিলেজ রঘুরাজপুরের দূরত্ব মাত্র 20 থেকে 21 কিলোমিটার। যেতে মোটামুটি আধা ঘন্টারও একটু কম সময় লাগবে। বাস স্ট্যান্ড লেফট সাইড, মালতীপাড়াপুর রেল স্টেশন রাইট সাইড। থ্যাংক ইউ। আরে আমরা চলে যাচ্ছি না, আমরা রঘুরাজপুর গ্রাম ঘুরে আমরা আবার আসবো। সামনের সাদা ভলভো বাসটাকে দেখো কি সুন্দর দেখতে লাগছে। ব্ল্যাক পয়েন্ট গো স্লো। ও এটা হচ্ছে ব্ল্যাক পয়েন্ট, যেহেতু বাসগুলো এখান থেকে ঢুকছে বেরোচ্ছে সেই জন্য এটা ব্ল্যাক পয়েন্ট, ওই জন্য বলেছে গো স্লো। আমি কিন্তু গাড়ি এখন আসতেই চালাচ্ছি। এই দেখো আমরা রঘুরাজপুর ভিলেজের মধ্যে প্রবেশ করে গেছি। তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করো, দেখো প্রত্যেকটা বাড়ির দেওয়ালে দেখো পেন্টিং করা রয়েছে। বিভিন্ন সিনারি, জন্তু জানোয়ারের ছবি, পশু পাখির ছবি, পুতুল, কলকা, মানুষের মুখ, দেবদেবীর ছবি সবই দেখো তোমরা এই বাড়ির দেওয়ালে দেখতে পারবে। এই রাস্তাগুলো খুব একটা চওড়া না হলেও মোটামুটি ভালোই ঢালাই করা রাস্তা। এই ঢালাই রাস্তা দিয়ে বাইক চালাতে মোটামুটি ভালোই লাগছে। জয় জগন্নাথ বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পুরী। দুজন একসাথে। গুড মর্নিং ফ্রম পুরী। আজকে তোমাদের নিয়ে যেতে চলেছে একটা নতুন জায়গায়। এই জায়গাটাতে অ্যাকচুয়ালি কেউ আসে না, আসলেও খুব কম আসে। এটা একটা অফবিট প্লেস। এটা হচ্ছে পুরী থেকে মোটামুটি আধা ঘন্টা লাগবে, আধা ঘন্টারও কম। এই জায়গাটার নাম হচ্ছে রঘুরাজপুর, পট শিল্পের জন্য বিখ্যাত। তো এটা একটা গ্রামের মধ্যে বিভিন্ন রকমের হাতের কাজ, আঁকা সব কিছুর জন্য বিখ্যাত। তো তোমরা সাথে থাকো, তোমাদেরকে পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো কত সুন্দর গ্রামটা, সঙ্গে থাকো। আর তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, করে আমাদের সাথে থাকো। ফ্রেন্ডস দেখো চলে এসেছি আমরা হেরিটেজ ভিলেজ রঘুরাজপুর। তো চলো তোমাদেরকে ভিলেজে নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমরা গ্রামের মধ্যে প্রবেশ করছি। এটা পটচিত্র শিল্পের জন্য বিখ্যাত। বিভিন্ন রকমের হাতের কাজ এখানে হয়ে থাকে, যেমন ধরো নারকোলের মালা, রিটা ফল, মানে বিভিন্ন জিনিসের উপরে, চাটাই, বিভিন্ন জিনিসের উপরে পটশিল্প হয়। পটশিল্প মানে হচ্ছে অঙ্কন, চিত্রশিল্প। ফ্রেন্ডস দেখো চলে এসেছি রঘুরাজপুর। তোমরা এরকম বাড়ির দেওয়ালে অঙ্কন চিত্র দেখতে পারবে। সামনে যে ছোটোটা দৌড়াচ্ছে ও আমাদের ক্যামেরা দেখে বললো, দাদা তুমি কি ইউটিউবার? তো আমি হ্যাঁ বলাতে ও বললো, দাদা তুমি আমাদের ওখানে চলো। সেই জন্য ও ওদের দোকান না বাড়ি যেখানে পটশিল্প হয় সেইখানে আমাদের নিয়ে যাচ্ছে।
बाहर में। बाहर मतलब जो ये है ना बीच के साइड में? जी जी, वहाँ से होटल वगैरह और मंदिर नहीं, होटल नहीं, कोई शॉप नहीं है। मैं तो यहाँ पे तो नहीं, शॉप नहीं, यहाँ पे सिर्फ घर के अंदर से हम बनाते हैं। लेकिन आप बना के कहाँ पे भेजते हो? हम बाहर में भेजते हो, जो ऑर्डर आते हैं उनको भी देते हैं, गवर्नमेंट को भी देते हैं। तो से कॉल करी से कथा है बेटी। पैटर्न बनाया एल्यूमिनियम का, एग्जैक्टली क्या एल्यूमिनियम के ऊपर? पूरा एल्यूमिनियम, बकेट भी एल्यूमिनियम, पॉट भी एल्यूमिनियम। ये तो आजकल बनाते हैं वैसे मार्केटिंग के हिसाब से। और ये क्या काट के ऊपर? ये लकड़ी है नीम का वुड रहती है, नंबल भी रहती है। इसका प्राइस कितना है? ये तो 300 रुपीज़ तीनों जगह शोर रहा है। और एक चीज जो मेन चीज होती है पट्टचित्र बने এগুলো কি? ये सुपुरिया मध्य काज करा ये की रिंग ये धागार मध्य होइछे जो कि एंट्रेंस में लगाएंगे तो गुल्लक होती है रे मार लोग करेंगे। मतलब ये है क्या? ये रिक्शा पर पता है ओ डिटाफॉल वो स्ट्रॉन्ग होती है। हाँ, जैसे कि आराम से 10 साल देखो, वगैरह से गिफ्ट का आइटम है। लोग आएंगे डिटाफॉल मतलब जिसमें से वो कपड़ा वो वॉश करता है, बाल बनाता है। बाल बनाता है। हाँ, शैम्पू की तरफ जो कहना है। ये पट्टा होती है पूरी में जो रथ यात्रा होती है कार फेस्टिवल, हाँ। 15 डेज पहले होती है स्नान पूर्णिमा, जो गांव के और मंदिर के साथ रिलेक्शन है। जो भगवान का स्नान करेंगे तो भगवान बुखार होगा। जगन्नाथ जी को बुखार होते थे 14 दिन के, भगवान क्वारंटाइन में रहती है। इसी टाइम में मंदिर में तो आप दारू की भगवान की पूजा होती है, उनका टाइम में दर्शन नहीं मिलेगा। ये जो पॉट होती है पट्टचित्र, ये गाँव में बन के जाती है। ये 3 ओल्ड कटन क्लॉथ होती है, मम्मी लोग क्लॉथ यूज करने पुराना हो जाता है। ये 8 में पड़े नहीं कैंपस है। 3 ओल्ड कटन क्लॉथ टामरेट स्वीट ओरिजिनली खाते 20 में सीट आती है, उसको प्रेस करके बॉइल करके गम बनती है। और चॉक पाउडर तो इसमें अगर पानी गिरेगा तो कुछ होगा? ये पानी गिरेगा तो ज़्यादा समय रुकेगा तो खराब हो सकती है। लेकिन ये जो कलर का खासियत का बताया गया था तो मुझे इतना गाँव समझ का ये जो पट होता है ना, इसी का ऊपर जगन्नाथ सुभद्रा बलभद्र की तीनों पेंटिंग बन के पूरी मंदिर पूजा होगी 14 दिन के। ये जो कलर होती है स्टोन कलर होती है, खुद बनाते हैं कलर को। जैसे व्हाइट कलर बनती है सी सेल पाउडर, संग का पाउडर से। ब्लैक होते घर पे दिया जलाते हैं चारकोल कलर। हाँ हाँ वही। ब्लू होते हैं इंडिगो स्टोन, येलो होते हैं हरिताल स्टोन, लाल होती है गुड़ का स्टोन। मतलब सब नेचुरल जो कलर है वही सब। नेचुरल कलर में भगवान जो पूजा होती है पूरी मंदिर में भी सेम प्रोसेस सेम तरीके से होती है। इसलिए ये हमारे जनरेशन मेरे पापा दादाजी के घर से जनरेशन सुना भगवान के एक साल में 26 रूप बनती है। काली कथा है। एक पूर्णिमा अमावस्या एकादशी को अलग अलग रूप बनती है। ये जो दिखाई है ये सोना का रूप साल में 4 बार पूरी होती है। ये भगवान रथ यात्रा के लिए बाहर आती है। और जो पोषो पूर्णिमा, दोलो पूर्णिमा, कार्तिक पूर्णिमा, 3 पूर्णिमा, एक एकादशी का दिन और वैसे रूप बनेगा। वो पेंट करता है? पेन नहीं देगा, जगन्नाथ जी को सोने से सजा जाएगा। ओ सोने से सजाता है। ये राज राजेश्वरी में जो सुना है, हाँ, हाँ, हाँ। बोला जाए फिर इस पे से हल्का कर पूजा करना है, रखना इसके खासियत कुछ अलग होती है। और सोना का हाथ लगा जाएगा, सोना का पैर लगा जाएगा, गोल्ड में सजाएगा। ऑल गोल्ड। ये पूरा गोल्डन। ये रघुनाथ राम जी का अवतार का रूप, लाइफ स्टोरी, पूरा स्टोरी है। पूरा लाइफ स्टोरी। जो बीच साइड है वहाँ पे आपको कोई शॉप नहीं है? मतलब हम लोगों को तो नेट देख के हम लोग यहाँ पे आए हैं, ये लोग सर्च कर रहे हैं, लेकिन जिस लोग को ये चीज़ खरीदना है वो लोग कहाँ से खरीदेगा? मतलब एक्चुअली पेंटिंग का मेन मार्केटिंग रघुनाथ, वो तो मालूम है, लेकिन आप लोग कैसे पता चलेगा? मतलब वही तो बता दें। जैसे आप आ जाता है वीडियो बनाए यूट्यूब पे, आप डालेंगे लोग जानेंगे। बोलो किस चीज़ का? ये ग्लास बोतल लगा, ग्लास के ऊपर मनी प्लांट लगाने के लिए तो ग्लास तो टूटेगा तो टूटेगा नहीं, टूट जाएगा। ज़्यादा प्रेस होगा तो टूटेगा, आराम से गिरेगा तो नहीं हाथ से गिरेगा तो टूट जाएगा। टूटेगा नहीं। तो इसका अपने कॉटन क्लॉथ पे लेयर दिया, डायरेक्टली ग्लास में कलर नहीं लगेगा, पकड़ेगा। फ्रेंड्स আমরা এখান থেকে নিলাম আমাদের মূর্তিটা, এটা নিয়েছে 150 আর বলোটা কিসের? এটা 30 ওকে দিয়ে দেবো। Italiana.
বন্ধুরা, তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে এলাম রঘুরাজপুর হেরিটেজ ভিলেজ। ওখান থেকে আসবার পর আমরা যাচ্ছি এবার গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবনের নাম তোমরা অনেকেই শুনেছো এবং অনেকেই ভিজিট করেছো। তো যারা জানো না বা চেনো না তাদের জন্য বলছি, স্বর্গদ্বার থেকে ডান দিকে নিয়ে নেবে, ডান দিকের রাস্তাটা, ডান দিকের রাস্তাটা নিয়ে তোমরা লাইট হাউসের দিকে যাবে। লাইট হাউসের দিকে গিয়ে মানে পুরী থেকে মোটামুটি 3 কিলোমিটার গুপ্ত বৃন্দাবন। এই দেখতেই পাচ্ছ লাইট হাউস। লাইট হাউস থেকে সোজা গিয়ে তোমাদেরকে ডান দিকে নিতে হবে। আমাদেরকে দেখতেই পাচ্ছ কত সুন্দর সমুদ্র। তো সমুদ্র দেখতে দেখতে তোমরা আস্তে আস্তে এগিয়ে যাবে। এখান থেকে আমরা নেবো ডান দিক। এই যে এখান থেকে আমরা ডান দিক নিয়ে নিলাম। এই কাঁচা পাকা রাস্তা ধরে তোমরা আস্তে আস্তে এগিয়ে যাবে। লাল মাটির রাস্তা, লাল নুড়ি পাথরের রাস্তা। গিয়ে সামনের মোড় থেকে বাঁ দিকে নিতে হবে গুপ্ত বৃন্দাবন যাওয়ার জন্য। 20 টাকা হাতে ধরো, 20 টাকা চলো। তো ফ্রেন্ডস, তোমরা দেখলে আমরা প্রবেশ করে গেছি গুপ্ত বৃন্দাবন। পার হেড 10 টাকা। এই দেখো, এখানেও একটা জগন্নাথের মূর্তি রয়েছে। দেখো রাধাকৃষ্ণ মূর্তি। কৃষ্ণ রাসলীলা দেখো কত সুন্দর। রাধাকৃষ্ণের মূর্তি একটা। জয় শ্রীকৃষ্ণ, জয় বজরঙ্গ বলি। পঞ্চমুখ হনুমান, ওই দেখো মহাদেব। এখানে সমস্ত পশু পাখিদের মডেল করে রেখেছে, দেখতে পাচ্ছ বাঘ, ভাল্লুক, হরিণ, বাঁদর, জিরাফ। ওই দেখো শ্রী বিষ্ণু আর মাতা লক্ষ্মী। জয় গৌর নিতাই, জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় বজরঙ্গ বলি। দেখো হনুমানের কত বড় মূর্তি একটা। দেখো রাধাকৃষ্ণ মূর্তি, রাধাকৃষ্ণ মন্দির। এখানে প্রসাদ পাওয়া যাচ্ছে। এটাই হচ্ছে গহরাজ মন্দির। দেখো নবগ্রহ মন্দির, বড় ঠাকুরের মন্দির। এই দেখো বসে আছে। আয় আয় আয়। প্রভুর নরসিংহ রূপ, সমুদ্র মন্থন। ফ্রেন্ডস, আমাদের মোটামুটি গুপ্তবৃন্দাবন ঘোরা কমপ্লিট। এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। তো এখানে অনেক কিছু দেখবার জিনিস রয়েছে, সব কিছুই তোমাদের মোটামুটি ঘুরে দেখবার চেষ্টা করলাম। এবং তোমরা যদি এখানে আসো ক্যামেরা থেকে, অন ক্যামেরা থেকে তোমরা নিশ্চয়ই দেখলে তোমাদের বেশি ভালো লাগবে।
এখানে অবশ্যই ভিজিট করো। আমরা লাঞ্চ করতে 13 পর্বণেই আসি, কারণ এইখানকার রান্নাবান্না সত্যি খুব সুন্দর। দেখো আজকে দিয়েছে ভাত, ডাল, চিপস, আলু পোস্ত, এটা একটা তরকারি, তার সঙ্গে চাটনি, পাঁপড় দেবে একটু বাদে, এবং আজকে আমরা অর্ডার করেছি চিকেন থালি। এই যে চিকেন 3 পিস। সকালে রোদ্দুর ছিল বলে আমরা আর গোল্ডেন বিচ যাইনি। এখন লাঞ্চ হয়ে গেলে লাঞ্চের পর আমরা যাব গোল্ডেন বিচ। কেমন কেমন তো সকালে খুব রোদ্দুর থাকার জন্য আমরা ব্লু ফ্ল্যাগ বিচ আর গোল্ডেন বিচ আমরা যাইনি, কারণ গরম খুব ছিল আর সূর্যের তাপও খুব বেশি ছিল। সেই কারণে এখন বিকেলবেলা আমরা যাচ্ছি ব্লু ফ্ল্যাগ বিচ আর গোল্ডেন বিচ। কারণ রোদ্দুরের মধ্যে সকালে খুবই কষ্ট হতো, সেই কারণে আমরা সকালে প্রোগ্রামটা ক্যান্সেল করে দিই। হোটেল মানে তোমাদের বুঝতে সুবিধা হবে, স্বর্গদ্বার থেকে ব্লু ফ্ল্যাগ বিচ মাত্র 7 মিনিট। তো প্রায় আমরা এসেই গেছি, ডান দিকে পড়বে, তো আমরা ঢুকবো ডান দিকে, সামনের থেকে আমরা ডান দিকে নেব। এই যে এখান থেকে আমরা ডান দিকে নেব। এই আমরা প্রবেশ করছি ব্লু ফ্ল্যাগ বিচে। পেমেন্ট বললো আসবার পর, এখন নয়। তো চলো, মোটামুটি চলেই এসছি। সামনে পার্কিং, গাড়ি পার্কিং করার পর আমাদেরকে বিচে যেতে হবে। এই হচ্ছে পার্কিং। এটাই কি গোল্ডেন বিচ? গোল্ডেন বিচ এটাই ব্লু বিচ, এটাই গোল্ডেন। গোল্ডেন বিচ। থ্যাংক ইউ। ফ্রেন্ড, আমরা কাউন্টার থেকে টিকিট কাটলাম, পার হেড ₹20। তো আমাদের দুজনের ₹40। তো আমরা এখন ঢুকলাম ভেতরে। তো চলো আমাদের সাথে দি ব্লু ফ্ল্যাগ বিচ। এইটা ছোট একটা রেস্টুরেন্ট, এখানে চা, কফি, বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম সব পাওয়া যায়। হাই ফ্রেন্ড, আমরা ভেতরে আসলাম। বিচটা দেখো কত সুন্দর বিচ। এই দেখো এদিকে সূর্যোদয় হচ্ছে, বিচটা দেখো কত সুন্দর। মানে এত পরিষ্কার বিচ আর এত সুন্দর বিচ, এখানে কেন আমি আগে আসলাম না। কি সুন্দর সত্যি, লুকস লাইক এ ওয়াও ওয়াও ওয়াও। এত সুন্দর বিচ, পুরো নিট অ্যান্ড ক্লিন। এইখানে বসার জায়গা রয়েছে টাইম স্পেন্ড করবার জন্য। এই দুদিকেই রয়েছে, আর এই সমুদ্র। দাঁড়াও, তোমাদের একটা 360 ভিউ দেখাচ্ছি আমি ঢুকলাম ওইখান থেকে, ওই হচ্ছে তোমার ঢুকবার এন্ট্রান্স। এই দেখো 360 ভিউ। দেখেছো কত সুন্দর, আর পুরো নিট অ্যান্ড ক্লিন।
জয় হিন্দ। ফ্রেন্ডস, মনে হচ্ছে যেন পুরো গোয়াতে এসছি। পুরো দেখো এত সুন্দর বিচ। তোমরা পুরীতে তো অনেকবারই এসেছো, কিন্তু এই বিচে তোমরা অবশ্যই ভিজিট করো। এই বিচের নাম হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ। ব্লু ফ্ল্যাগ বিচ সেই সমস্ত বিচকে স্বীকৃতি দেওয়া হয় যেই সমস্ত বিচ নিট অ্যান্ড ক্লিন থাকে। তো এই বিষয়ে দেখো পুরো নিট অ্যান্ড ক্লিন। তো এটা ব্লু ফ্ল্যাগ সার্টিফাইড বিচ। ঠিক আছে, কত সুন্দর। আর ওই দূরে দেখেছো, দূরে দেখো ওই সমস্ত কি বলে ওগুলোকে, ছাউনি ছাউনি দেওয়া আছে। তো ওখানে তোমরা বসতে পারো। প্লাস এখানে দেখো সমস্ত জায়গাতে যে সমস্ত নীল নীল চেয়ার দেওয়া রয়েছে দুপাশে, তোমরাও এখানে এসে টাইম স্পেন্ড করতে পারো। আর তার মধ্যে দেখো এত সুন্দর, দেখো এত সুন্দর সমুদ্র। এখানে তো অনেকে চানও করছে। ওই দেখো দূরে ছেলেগুলো চান করছে। এত সুন্দর বীজটা দেখো, পুরো নিট অ্যান্ড ক্লিন। এত সুন্দর বীজ, সত্যিই সুন্দর। ভেবেছিলাম সকালে আসবো, সকালে তো রোদ্দুরের কারণে আসতে পারিনি, তোমাদেরকে আগেই বললাম। সকালে তো বলেছিলাম আসবো, কিন্তু সকালে তো আসতে পারিনি, কারণ সকালে রোদ্দুর খুব ছিল। রোদ্দুরে আসলে এখানে হয়তো কষ্টও হতো, সেই কারণে রোদ্দুরে এখানে আসেনি। সমুদ্র দেখো এখানে কত সুন্দর লাগছে, পুরো শান্তশিষ্ট, ক্লিন, সুন্দর বিচ। সত্যি মনে হচ্ছে যেন গোয়াতে এসে গেছি। আগামীকাল আমাদের উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন যাবার প্ল্যান রয়েছে। তোমরা যারা আগের এপিসোডগুলো দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা একবার দেখে নিও, তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটা যেখানে শেষ করলাম, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পুরীর নেক্সট এপিসোডে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।